হ্যালো বন্ধু, সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বউ সুন্দরী পাটি সাপটা পিঠা। তো এখন শীতকালের সিজন, সবাই তো পিঠা বানাচ্ছে, তো আমিও ভাবলাম একটু বউ সুন্দরী পাটি সাপটা পিঠাটা বানাই। তো বানাতে চলে আসছি রান্নাঘরে, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে একটা গামলা বাটি নিয়েছি, ওর মধ্যে হাফ বাটি চালের গুঁড়ো, হাফ বাটি ময়দা, আর হচ্ছে এক প্যাকেট গুঁড়ো দুধ। তো এগুলো সব দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব। ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব, দিয়ে এবার একটু ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি জল দিয়ে দেব। তো আমি নর্মাল জলটা দিয়েছি, কোনো উষ্ণ গরম জল দেইনি। তো দিয়ে ওর ভালো করে ব্যাটারটা গুলে নেব। তো যত সুন্দর গোলা হবে পিঠাটা কিন্তু তত সুন্দর হবে। তো দেখো ভালো করে করে গুলে নিচ্ছি, যেন আটার দলা যেন না থাকে। দলা দলা ভাব থাকলে কিন্তু পিঠাটা ভালো হবে না, ওই জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে, একেবারে হালকাও করিনি আবার একেবারে ঘনও করিনি, বেশ সুন্দর একটা দেখো। এবার একটা বাটিতে তুলে নেব, ছোট্ট একটা বাটিতে কিছুটা। তো এবার বাটির মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো, একটু কালারের জন্য। তো আমার কাছে এই ফুড কালারটা ছিল, এই কালারটাই দিয়ে দিলাম, তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো। তো এই কালারটা ভালো করে গুলে নেব। তো দেখো গোলা কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটা কৌটোর মধ্যে ভরে নেব। তো কৌটোর মধ্যে ভরে নিলাম। এবার একটা কড়াই দিয়ে দিয়েছি, এবার একটা ক্ষীর বানিয়ে নেব। তো ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর 4 চামচ সুজি। তো সুজিটা দিয়ে একটু নেড়ে দেব, পুড়ে না যায় যেন। ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করা হয়ে গেছে, দেখো হালকা লাল লাল করে নিয়েছি। আর ওর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব, নিচ থেকে যেন না লেগে যায়। এবার ওর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দেব, যেহেতু মিষ্টি এটা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেব চিনি। চিনিটা একটু বেশি করে দেব, চিনিটা দিলে একটু মিষ্টিটা বেশি হবে, আর পাটিসাপটা পিঠাটা খেতে কিন্তু হেভি সুন্দর লাগবে। আর ওর মধ্যে একটু দিয়ে দেব খেজুরের গুড়, যেহেতু এখন শীতকালের সিজন, একটু খেজুরের গুড় দিলে ভালো লাগে, তো ওই জন্য খেজুরের গুড় দিয়ে দিলাম টেস্টটা ভালো আসার জন্য। তো ভালো করে নেড়ে দেব। তো দেখো প্রায় হয়ে গেছে। আর ওর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিলে কিন্তু ক্ষীরটা খেতে আরও সুন্দর লাগে। তো ক্ষীর বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার একটা চাটুই দিয়ে দিলাম উনানে। তো এবার ওর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। তো তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার যে কৌটার মধ্যে হলুদ কালার মানে হলুদ কালারটা নিয়েছিলাম, তো সেটা ফোঁটা ফোঁটা করে দিয়ে দেবো। তোমরা চাইলে গোল গোল ভাবেও দিতে পারো, কিন্তু আমি ফোঁটা ফোঁটা মতো করে দিচ্ছি, ফোঁটা ফোঁটা মতো দেখতে ভালো লাগে বেশি।
আমার এটাই বেশি ভালো লাগে। তো চাটুইতে সব ফোঁটা ফোঁটা মতো করে দেব। তো ফোঁটা ফোঁটা করে দিয়েছি, এবার চারি সাইড দিয়ে একটু রাউন্ড মতো করে দেব। তো দেখো রাউন্ড মতন করে দিয়েছি। এবার উপর থেকে যে সাদা গোলাটা ছিল সেই গোলাটা দিয়ে দেব। তো গোলাটা দেখো সব দিকে দিয়ে দিয়েছি। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে, আস্তে আস্তে। আর উনানের কিন্তু আঁচটা একদম স্লো করে দেবে, একদম কম, না তা না হলে নিচ থেকে পুড়ে যাওয়ার ভয়, আর পুড়ে গেলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে না, তার জন্য। তো দেওয়া হয়ে গেছে। এবার যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, ওই ক্ষীরটা একটু চামচে করে দিয়ে দেব, এক সাইড করে দিয়ে দেব। দিয়ে এবার আলতো করে এবার খুন্তি দিয়ে মুড়ে দেব, পাটিসাপটার মতো করে নেব ভাঁজ করে করে। তো একবার ভাঁজ করে দিয়ে দিয়েছি, এবার আরেকটা বার ভাঁজ দেব। তো আরেকটা করে ভাঁজ করে দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে। দেখতে কিন্তু হেভি সুন্দর হয়েছে। দেখছো কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছ থেকে এটাই আশা করি। এবার একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। তো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরাও এভাবে বাড়িতে বানাবে, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বাই, সবাই ভালো থাকো।